অটোরিকশা চুরির সাথে যারা সম্পৃক্ত আপনারা দেখতে পাচ্ছেন উসমানীনগর থানার সামনে 7টা চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। এই যারা চোর চক্র আন্তঃবিভাগীয় চোর চক্রের সদস্য, তাদেরকে আমরা বিভিন্নভাবে আপনারা এই আমাদের দয়ামিরের কুরুয়া থেকে এই প্রথমে দুইটা গাড়ি উদ্ধারের মাধ্যমে আমাদের অভিযানটা শুরু হয়। পরবর্তীতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার থেকে দুইটা গাড়ি উদ্ধার করছে একই অভিযানের অংশ হিসাবে। পরবর্তীতে এসএমপি কোতোয়ালি দক্ষিণ সুরমা থানার এলাকা থেকে আরও 3টা গাড়ি সহ মোট 7টা চোরাই চিনজি গাড়ি আমরা উদ্ধার করেছি। আমরা 7জন চোরকে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবং এদের কাজের ধরন হচ্ছে আপনারা বিভিন্ন এলাকায় দেখতে পাবেন কিছু গ্যারেজ রয়েছে, যে গ্যারেজগুলোর নামমাত্র গ্যারেজ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর অন্তর তাদের বিভিন্ন বন্ধ গ্যারেজ থাকে। মাসের মধ্যে 25 দিনে এই গ্যারেজগুলো বন্ধ থাকে। তারা শুধুমাত্র রাত্রেবেলা 2-1 ঘন্টার জন্য এগুলো এই গ্যারেজগুলোকে খুলে এই চোরাই কাজে ব্যবহার করে। তো এই গ্যারেজগুলোতে মূলত তারা এই যে একটা পার্টি আছে, মনে করেন যে উসমানীনগর থানা থেকে যে গাড়িটা চুরি হবে সেটা সর্বোচ্চ মিরপুরের আগে বা সাদিপুরের আগে পরে এটা বন্ধ করে দিয়ে নিয়ে ওখানে ফেলে রাখবে, 2 দিন ওখানে থাকবে। এখানে যখন আমরা পুলিশ এবং গাড়ির মালিক যখন ক্লান্ত হয়ে যাবে, যে কোনো একটা সুবিধামতক সময়ে ওখান থেকে বের করে আবার নিয়ে যাবে আউশকান্দি বা বীরপুর এলাকা পর্যন্ত। এইভাবে তারা জেলার থেকে বিভাগ থেকে সারা বাংলাদেশে চোরাই গাড়িগুলো ছড়িয়ে দিচ্ছে। তাদের মূল হোতা যারা রয়েছে আমরা তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না, অনেকের নাম এখানে আছে, পলাতক আসামি প্রায় 6-7 জন রয়েছে। এরকম আমরা পুরা সিলেট এবং আমাদের চট্টগ্রাম বিভাগের আন্তঃবিভাগীয় বলতে পারেন লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ সুনামগঞ্জ, সিলেট মেট্রোপলিটন, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের বিভিন্ন অঞ্চল থেকে সেই দিকের গাড়ি এদিকে নিয়ে আসে, এদিকের গাড়ি ওদিকে নিয়ে আসে। তারা এইভাবেই টানা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছে। আমরা যেহেতু সময়ের আমাদের একটা বার রেস্ট্রিকশন রয়েছে, অভিযান ক্লোজ করার সুবিধার্থে আমরা 7টা গাড়ি আমাদের দেওয়া তথ্য, যেইটুকু তথ্য তাদের আমাদের প্রতি দেওয়া আছে সেই তথ্যের ধারাবাহিকতায় ইনশাল্লাহ এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা আরও অনেকগুলো গাড়ি উদ্ধার করতে পারবো বলে বিশ্বাস করি। আপনাদেরকে সহযোগিতা এবং আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম বারসারের নির্দেশনায় আমাদের অতিরিক্ত পুলিশ সুপার উসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম সেবা স্যারের প্রত্যক্ষ তদারকিতে আমার থানার ইন্সপেক্টর তদন্ত জনাব ফজিত কুমার দাস সহ আমি, আমার চৌকর সাব ইন্সপেক্টর সুবিনয় বৈদ্য এবং এসআই শফিকুল ইসলাম, এসআই মুবারক, এসআই নতুন যিনি আসছেন ফজলুল হক সহ সুভাষিস, এসআই সুমন অধিকারী সহ প্রায় 25-30 জনের পুলিশ টিম আমরা 2-3 দিন টানা পরিশ্রম করে আমাদের গত পরশুদিন থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে, সে আজকে পর্যন্ত আমরা এটুকু রেজাল্ট আনতে পেরেছি। আশা করি এটা আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। মূলত আমরা গত 2 দিনে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের 7 জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের দেখানো মতে এবং তাদের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা বিভিন্ন গ্যারেজে রাখা অবস্থায় আমরা 60টি সিএনজি আমরা উদ্ধার করি এবং এই 7 জন আসামি এবং 7টি সিএনজি নিয়ে আমাদের একটা নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে। তো আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই জিনিসগুলো প্রচার করবেন এবং আমাদের যারা সিএনজি মালিক আছে তারা সিএনজি গুলা যাদের বাড়িতে যে গ্যারেজে রাখে, গ্যারেজের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক থাকে, অধিকাংশ ক্ষেত্রে তালা থাকে না, শুধুমাত্র একটু টিন দিয়ে একটা করে রাখা হয়। এটার ক্ষেত্রে কিন্তু আসলে চুরি হওয়ার জন্য একটা বড় সুযোগ তৈরি হয়। তো আমাদের যে দায়িত্ব আছে আমরা আমাদের দায়িত্ব পালনের সর্বোচ্চ সচেষ্ট থাকবো এবং পাশাপাশি সিএনজি মালিক যারা আছে, যারা বাড়িতে গ্যারেজ রাখেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যেন আপনার নিজের সম্পদের নিরাপত্তার ব্যাপারে একটু সচেতন হবেন। তাহলে আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমাদের জানমালের নিরাপত্তাটা নিশ্চিত হবে এবং চমৎকার ভাবে আমরা এখানে চুরি যেন না হয় এই জন্য একটা চমৎকার পরিবেশ তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাই।